إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله وعمل صالحا وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعصى أولئك أن يكون من المهتدين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها متفق عليه عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى لله الجنة متفق عليه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে পবিত্র জুমা মসজিদে আজানের পূর্বে মসজিদে এসে কিছু দিনী কথা শ্রবণ করা তৌফিক যে মহান রব আমাদেরকে দান করেছেন, সেই মহান মনিবের প্রতি আমরা সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি, যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার অন্তরের অবস্থানরত মা ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিনে জুমাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মসজিদ আবাদ কারা করবে, মসজিদের দায়িত্বশীল কারা হবে, তাদের গুণাবলী কি এবং তাদের দায়িত্বে অবহেলা করার পরিণতি কি, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, যত স্থান আছে,
এই জায়গার মধ্যে, স্থানের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে মর্যাদামণ্ডিত, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় যে জায়গা, সে জায়গাটার নাম হচ্ছে মসজিদ। সে জায়গাটার নাম কি বলেন? এটা কার নিকটে সবচেয়ে প্রিয়? আল্লাহর নিকটে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস, মিশকাতের 694 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, যত স্থান আছে, এই সমস্ত জায়গার মধ্যে, সমস্ত স্থানের মধ্যে আমি মহান রব, আমার নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় জায়গার নাম হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। ওয়াবগুসুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, যত স্থান আছে, এই জায়গার মধ্যে, স্থানের মধ্যে সবচেয়ে আসওয়াকুহা, নিকৃষ্ট জায়গা আল্লাহর নিকটে, অপছন্দনীয় জায়গা আল্লাহর নিকটে, সেটা হলো বাজার। সেটা কি ভাই? বাজার। যদিচ বাজারে আমাদের যাওয়ার প্রয়োজন হয়, যেতে হয় প্রয়োজনের কারণে, মাল সামানা ক্রয় করার জন্য আমাদের যেতে হয়, তাহলে আমাদের বাজারে যেতে হবে, যতটুকু আমাদের প্রয়োজন সেটা নিয়ে আমাদেরকে যত দ্রুত সম্ভব ওই প্রস্থান, ওই স্থান ত্যাগ করতে হবে। বাজারকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কেন বলা হলো এটা বুঝতে হবে। কারণ এই সকল স্থানে মানুষের গীবত বেশি হয়, মানুষের বদনাম বেশি হয়, মানুষের চুগলখড়ি বেশি হয়, মানুষকে নিয়ে সমালোচনা বেশি হয়। বিশেষ করে চায়ের যে দোকানগুলো রয়েছে এ সকল স্থানে, এক কাপ চা খাচ্ছেন, চা খেতে খেতে ওই রেশ আপনার 1 ঘন্টা কেটে যাচ্ছে। 1 ঘন্টা চা, আপনি 1 কাপ চা খেতে আর 5 মিনিট ধরে লাগলো, আপনি আরো ওখানে দেখা যাচ্ছে আরো 55 মিনিট আপনি ওই চার রেশে আপনি বসে গল্প করছেন, মানুষের সমালোচনা করছেন, গীবত করছেন। এক কথায় যতক্ষণ পর্যন্ত আপনি ওই সকল স্থানে বসে রয়েছেন, মানুষের সমালোচনা করছেন, গীবত করছেন, আপনার আমলনামায় পাপ যুক্ত হচ্ছে। এজন্য বাজারকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলে অবহিত করা হয়েছে। এজন্য আল্লাহর নিকটে যে জায়গা সবচেয়ে অপছন্দনীয়, খারাপ, নিকৃষ্ট, নিন্দনীয়, সেই সকল স্থানে আমাদের যত কম থাকা যায়, যত কম যাওয়া যায়, এটাই আমাদের জন্য উত্তম। এবং আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, পছন্দনীয় যে জায়গা মসজিদ, এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক বেশি বেশি রাখতে হবে। মসজিদে এসে সালাত আদায় করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন এই পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটি মসজিদে হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর ভাই? মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা কি করে? তাসবিহ তাহলিল করে। আল্লাহর বান্দারা মসজিদে কি করে? জিকির আজগার করে, সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া প্রার্থনা করে। কার নিকটে? মহান রবের নিকটে। কার নিকটে ভাই? মহান রবের নিকটে। তাহলে মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আর এই মসজিদ আল্লাহর ঘর, কারা দায়িত্ব পালন করবে? মসজিদের আবাদ কারা করবে? মসজিদের দায়িত্বশীল কারা হবে? মসজিদ পরিচালনা কারা করবে? সে সম্পর্কে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে তাদের কিছু গুণের কথা, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তাহলে মসজিদ কমিটিতে যারা আসবে, যারা দায়িত্ব পালন করবে, মসজিদ পরিচালনা যারা করবে, তাদের কিছু গুণ থাকা চাই। সেই গুণের কথা কে বলেছেন? সেই গুণগুলো আমি বলে দিয়েছি? নবী বলেছে? বলেছেন কে? আল্লাহ স্বয়ং সেই গুণগুলো আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যারা মসজিদ কমিটিতে আসবা, আমার ঘরের দায়িত্ব পালন করবা, পরিচালনা করবা, এই গুণগুলো তোমাদের ভিতরে থাকতে হবে। যদি এই গুণ না থাকে
তাহলে মসজিদের দায়িত্ব নেওয়ার, মসজিদের দায়িত্বে আসার কোনো অধিকার তোমাদের নাই। সেই দায়িত্বগুলো কি, আমরা প্রথমত সেই দায়িত্বগুলো নিয়ে আলোচনা করব এবং দায়িত্বে অবহেলা করার পরিণতি কি সে সম্পর্কে প্রথম অংশে আমরা একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। একটাও যেন বাহিরে না যায়, বাচ্চা একটা বাইরে যাবে না, সব ভিতরে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ولم يخشى إلا الله فعسى أولئك أن يكون من المهتدين। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আমার ঘর মসজিদের দায়িত্ব তারাই নিবে, পরিচালনা তারাই করবে। তাদের এক নম্বর গুণ হবে, এক নম্বর বৈশিষ্ট্য হবে মান আমানা বিল্লাহ, তারা একমাত্র আমি মহান রব আমার প্রতি ঈমান আনয়ন করবে। কি করবে ভাই? ঈমান আনবে। যারা মসজিদ পরিচালনা করবে তাদের এক নম্বর গুণ থাকবে তারা মহান রব আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানটা কি ভাই? কোনো কিছু বা কোনো বিষয়কে দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করার নামই হচ্ছে কি ভাই? ঈমান। কোনো কিছু দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করার নাম কি? ঈমান। তাহলে যারা মুত্তাকি, যারা তাকওয়াশীল, যারা আল্লাহওয়ালা, এই শ্রেণীর ব্যক্তিরাই আল্লাহর ঘরের কি করবে? দায়িত্ব পালন করবে। আজকের আমাদের সমাজে অনেক মুসলিম ভাই আছে, অনেক সৎ আমল করে, অনেক ভালো আমল করে, কিন্তু ঈমানটা কি এটা সে বুঝে না। কথা বুঝেন নাই? অনেক ভালো আমল করে, সৎ আমল করে, কিন্তু ঈমান কি এটা বুঝে না। এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। মানে উযু ভঙ্গের কি কারণ আছে না নাই? সিয়াম ভঙ্গের কারণ আছে না নাই? সালাত ভঙ্গের কারণ আছে না নাই? আছে। তো আমরা সালাত ভঙ্গের কারণ জানার চেষ্টা করি, উযু ভঙ্গের কারণ জানার চেষ্টা করি, সিয়াম ভঙ্গের কারণ জানার চেষ্টা করি, কিন্তু আপনার আমার যে ঈমান আছে, এই ঈমানটা যে কিছু কাজ করলে ভঙ্গ হয়ে যায় সেটা আমরা কোনোদিন শুনি না, জানার চেষ্টা করি না। তাহলে উযু ভঙ্গের কারণগুলো আপনি যখন জানছেন তখন আপনি কি করেন? যে আপনার যদি এই উযু ভঙ্গের কারণগুলো ঘটে যায় তাৎক্ষণিক আপনি কি করেন? আবার উযু করে নেন, তাই না? আপনার যদি সিয়াম ভঙ্গের যে কারণগুলো থাকে সেগুলো যদি ঘটিত হয়ে যায় তাহলে কি করেন? আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে ওই সিয়ামটা আপনি আবার কি করেন? পূর্ণ করে নেন, তাই না? ঠিক তদ্রূপ ঈমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আপনি যে সৎ আমল করছেন ভাই, ভালো আমল করছেন, এই সৎ আমল ভালো আমলের মূল্য আল্লাহর নিকটে 4 পয়সা মূল্য নেই। কথা বুঝেন নাই? উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা সংখ্যা, এক কি একটা সংখ্যা না? একের পরে আপনি একটা শূন্য দিলেন, তাহলে কত হলো? 10। তাহলে এক যখন ছিল তখন তার কিন্তু একটা আলাদা শক্তি ছিল, যখন একের পরে একটা শূন্য দিলেন তখন তার মর্যাদা পাওয়ারটাকে আরেকটু বাড়লো না? আপনি যখন আরেকটা শূন্য দিলেন তখন কত হলো? 100। তাহলে 10-এর চেয়ে 100-এর মর্যাদা কি বেশি না? আচ্ছা, এখন আপনি আরেকটা শূন্য দিলেন, কত হলো? 1000। তাহলে কি 100-তে 1000 বেশি হলো? এখন মনে করেন আরেকটা শূন্য দিলেন, কত হলো? 10,000, তাই না? তাহলে এভাবে করে যত আপনি একের পরে শূন্য দিবেন তত শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে। তো এখন মনে করেন একের যে সংখ্যা, এই সংখ্যাটা মনে করেন আপনি পিছন থেকে কেটে দিলেন, এখন সব আছে শূন্য, সব শূন্য।
এখন এই হাজার হাজার সৈন্যর কি কোনো দাম আছে এক ছাড়া? একবিহীন এই সৈন্যর যেমন কোনো দাম নেই, ঠিক তদ্রুপ পাহাড় পরিমাণ সৎ আমল যদি আপনি করেন, তাহলে পাহাড় পরিমাণ সৎ আমল করেও আপনার যদি ঈমান না থাকে, ওই একবিহীন সৈন্যর যেমন কোনো মূল্য নেই, ঠিক তদ্রুপ পাহাড় পরিমাণ আমলের ও তেমন কোনো মূল্য হবে না যদি আপনার ঈমান না থাকে। কথা বুঝছেন নাই? আপনার ভিতরে কি না থাকে ভাই? ঈমান না থাকে। তাহলে ঈমানটা আপনাকে আমাকে আগে উপলব্ধি করতে হবে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাবুদ নেই, এ কথার স্বীকৃতি প্রদান করতে হবে। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন করা। রব বলে যে একজন আছেন, স্রষ্টা বলে একজন আছেন, এটা বিশ্বাস করতে হবে। তিনি আমাদের পালন করতে, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের জীবন দিতে পারেন, তিনি আমাদের মৃত্যু দিতে পারেন, তিনি আমাকে ক্ষতি করতে পারেন, তিনি আমাকে উপকার করতে পারেন, সব কিছু করার একমাত্র মালিক কে? আল্লাহ। এটা আপনাকে অন্তরে শিখিয়ে দিতে হবে। সমস্ত ইবাদত দেওয়ার একমাত্র হকদার তিনি কে? আল্লাহ। তাহলে যাবতীয় ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই। আল্লাহকে রব হিসাবে, পালনকর্তা হিসাবে, স্রষ্টা হিসাবে আপনাকে স্বীকৃতি প্রদান করে আপনাকে ঈমান আনতে হবে। দেখুন, ঈমানের মূল ভিত্তি মূলত তিনটা ভাই। কয়টা ভাই? ঈমানের মূল ভিত্তি কয়টা? জোরে বলেন, ঈমানের মূল ভিত্তি কয়টা? তিনটা। একটা হচ্ছে তাওহীদ, সকলে বলেন। এক নম্বর কি? তাওহীদ। এক নম্বর কি? তাওহীদ। দুই নম্বর রিসালাত। দুই নম্বর কি? সালাত। তিন নম্বর হচ্ছে আখিরাত। ঈমানের তিনটা মূল ভিত্তি। কথা বলছেন? আর ঈমানের প্রথম ভিত্তিতে তাওহীদ। এই তাওহীদের মধ্যে ঈমানের রুকুন হচ্ছে 6টা। কয়টা? ঈমানের রুকুন কয়টা? 6টা। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, মানতে হবে। দুই, নবী রাসূলগণদেরকে উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। নাম্বার 3, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 4, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবসমূহের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 5, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। নাম্বার 6, পরকালের প্রতি ঈমান রাখতে হবে। এগুলো হচ্ছে ঈমানের রুকুন। তাহলে ঈমানের রুকুন কয়টা বললাম? 6টা। ঈমানের রুকুন কয়টা? অনেকেই জানি না আমরা। ঈমানের রুকুন কয়টা? 6টা। তাহলে এই ঈমানের 6টা রুকুন, এর মধ্যে কোন একটা রুকুন যদি আপনার ছুটে যায়, একটাকে অস্বীকার করে ফেলেন, তাহলে আপনি আর মুসলিমের কাতারে আপনি থাকতে পারবেন না। আর মুসলিমের খাতা থেকে আপনার নাম কাটা যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ঈমান নেই যার, সে যতই সৎ আমল করবে, ওই সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 4 পয়সা কি নেই ভাই? মূল্য নেই, কোনো দাম নেই। এখন আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন, আপনি যে মুত্তাকি, এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন 3টা কাজের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে করার নির্দেশ দিলেন সেগুলো আপনি করবেন, যেটা করতে নিষেধ করলেন সেটা থেকে বিরত থাকবেন। এখন যেটা করতে নিষেধ করলেন সেটাকে আপনাকে করতে হবে, অন্তরে সেটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুদকে হারাম করেছেন। তাহলে অন্তরে কী করতে হবে? বিশ্বাস নিতে হবে। মুখে আপনাকে স্বীকৃতি দিতে হবে যে সুদ হারাম, এবং সেটা কাজেও বাস্তবায়ন করতে হবে যে আমি আর কখনো সুদ খাবো না। কিন্তু আজকের বর্তমান প্রেক্ষাপটে 2টা ক্যাটাগরির মানুষ আমরা খুঁজে পাই। এই 2টা পয়েন্ট, একটা হচ্ছে মুখে স্বীকৃতি সবাই দেয়, অন্তরে অনেকে বিশ্বাস করে, কিন্তু নাম্বার 3 নম্বর পয়েন্ট, ওই যে কাজে বাস্তবায়ন করা, এইখানে সবাই ধরা। কথা বুঝেন নাই? এইখানে কিন্তু সবাই ধরা খাচ্ছে। মুখে দেখেন সবাই বলে আমি মুসলিম, কি সবাই বলে না? আরে মুসলিম, আমি নামাজ পড়ি, কি আছে, আমার ঈমান ঠিক আছে, বলে কি না? হ্যাঁ, আরে সালাতই পড়িস নি তো তোর ঈমান কিভাবে ঠিক থাকে রে? হ্যাঁ, তুই সালাতই পড়িস, তোর ঈমান কি? তো অন্তরে সে স্বীকৃতি দিচ্ছে, বিশ্বাস করছে, মুখে স্বীকৃতি দিচ্ছে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। হ্যাঁ, কিন্তু আল্লাহ যে বললো এই তোকে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত, আপনি সেটা কাজে বাস্তবায়ন করলেন না। হ্যাঁ, আপনি মুখে স্বীকৃতি দিতে, ঠিক আছে, আপনি অন্তর বিশ্বাস করছেন, কিন্তু আপনি সালাত আদায় না করে আপনি কি করলেন? আপনি আল্লাহর বিরোধিতা করলেন। তাহলে আপনার পরিপূর্ণ আপনি ঈমানদার হতে পারেন নাই। কথা বুঝতে পেরেছেন ভাই? তাহলে পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাই আমরা, তাহলে আপনাকে আমাকে যে কোনো কাজ আল্লাহ যেটা করতে নির্দেশ দিলেন সেটা আপনাকে আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে এবং মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে সেটা বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই পরিপূর্ণভাবে আমরা ঈমানদার, মুত্তাকি, ইখলাস, খালেস বান্দা হিসাবে বিবেচিত হতে পারবো। তাহলে আমরা
আনলাম, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, শুধুমাত্র তারাই মসজিদের দায়িত্বে তারা আসবে, তারাই মসজিদের দায়িত্বে এসে তারা মসজিদ পরিচালনা করার চেষ্টা করবে। কিন্তু আজকের বর্তমান সমাজের দিকে আমরা তাকাই, বর্তমান সমাজের দিকে আমরা দেখি আজকের সুদখোর মসজিদের সভাপতি হয় কি না? আজকের ঘুষখোর মসজিদের সভাপতি হয়, আজকে আত্মসাৎকারী মসজিদের ক্যাশিয়ার হয় কিনা? এরকম অসংখ্য আছে। আজকের চাঁদাবাজি করে সেই মসজিদের সভাপতি হয়, অসংখ্য এরকম আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমরা আজকে অহরহ দেখতে পাচ্ছি। তাহলে কোনো সুদখোর মসজিদ কমিটিতে আসতে পারবে না, কোনো ঘুষখোর মসজিদ কমিটিতে আসতে পারবে না, কোনো চাঁদাবাজ মসজিদ কমিটিতে আসতে পারবে না, কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন করে এই সকল ব্যক্তিরা কোনোদিন মসজিদ কমিটিতে আসতে পারবে না। মসজিদ কমিটিতে কারা আসবে? যারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা তাকওয়াশীল বান্দা, তারাই শুধুমাত্র মসজিদ পরিচালনা করবে, মসজিদের দায়িত্বে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ কমিটিতে দায়িত্বে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাদের ঈমান আনয়ন করার, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করার, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার, খালিস বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে মসজিদ পরিচালনা কারা করবে? তাদের এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর গুণের কথা আল্লাহ যারা বললেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, যারা মুত্তাকি বান্দা, তারাই মসজিদ পরিচালনা করবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদ, এই ঘর পরিচালনা করবে। আমরা দুনিয়াবী জীবনে চলাফেরা করতে গিয়ে, উঠা বসা করতে গিয়ে বিভিন্ন পাপের সাথে আমরা জড়িত হয়ে পড়ি, বিভিন্ন পাপ কাজ আমরা করে ফেলি। কিন্তু এই যে পাপ কাজ আপনার আমার দ্বারা হচ্ছে, এই প্রত্যেকটা পাপ কাজের জবাবদিহিতা কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কি করতে হবে? জবাবদিহিতার ভয়টা আমার ভিতরে নিয়ে আসতে হবে। যখন আপনার ভিতরে জবাবদিহির ভয়টা থাকবে, তখন মসজিদ কমিটিতে এসে আপনার দ্বারা দায়িত্বে কোনো প্রকার অবহেলা আর হবে না। কিন্তু আপনার ভিতরে যদি ওই পরকালে যে আপনাকে জবাবদিহিতা করতে হবে, দায়িত্বে অবহেলা করার কারণে এটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার দ্বারা ঠিকই কিন্তু আমানতের খিয়ানত, বা দেখা যাচ্ছে এই মসজিদ কমিটিতে এসে দায়িত্ব যে সঠিকভাবে পালন করা, এটা আপনার দ্বারা সংগঠিত হবে না, আপনার দ্বারা খিয়ানত হবেই, এটা বাস্তব। আজকের আমরা এখানে যে উপস্থিত, আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল ভাই, প্রত্যেকে কি আমরা দায়িত্বশীল। কিভাবে? আপনি পরিবারের কর্তা, পরিবারের প্রধান, তাহলে আপনার পরিবারের ব্যাপারে আপনি দায়িত্বশীল। কিয়ামতের মাঠে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পরিবারের সঠিকভাবে তুমি পরিবার পরিজনের উপরে পরিচালনা করেছো কিনা। আমি মসজিদের খতিব, আমি মসজিদের দায়িত্ব সঠিকভাবে পালন করলাম কিনা, হিসাব দিতে হবে। দেশের একজন প্রধানমন্ত্রী, তিনি তার জনগণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জনগণের হকগুলো সঠিকভাবে আদায় করেছে কিনা। মসজিদ কমিটিতে যারা থাকবে, তারা মসজিদ কমিটির থেকে মসজিদের দায়িত্বগুলো সঠিকভাবে পরিচালনা করেছে কিনা, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয় যখন থাকবে, তার দ্বারা আর কোনো অবহেলা কি হবে না, বুঝতে পেরেছেন? তো একটা বিষয় মনে রাখবেন, আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন না একদিন ভাই চলে যেতে হবে না? কেউ কি চিরজীবী থাকতে পারবে কেউ? কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। তাহলে মানুষ যখন মারা গেল, তাকে যখন কবরস্থ করা হলো, কবর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত এর মধ্যবর্তী অনেক বিষয় ঘটতে থাকবে, অনেক বিষয় আছে। এই সব কিছু হচ্ছে কি জানেন? পরকাল। এই সবগুলো কি পরকাল? কিন্তু এখান থেকে শুরু, কথা বলছেন, আখিরাত পরকাল এখান থেকে শুরু, কবর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম। তাহলে কবরে যখন মানুষ রেখে আসা হবে, মানুষ দুনিয়াবী জীবনে আমল অনুপাতে তাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পরে সঠিক সওয়াল জবাব দিতে পারলে তার কবরটা আলোকিত হবে, জান্নাতের সাথে সার কবরকে সংযুক্ত করে দেওয়া হবে। আর যদি সঠিক সওয়াল জবাব না দিতে পারে, কবরের মধ্যে থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পরকালে প্রথম স্টেপ। তারপরে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে তাকে আবার পুনরুত্থিত করা হবে, বিচার দিবসের মাঠে তাকে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য। তারপরে দেখা যাচ্ছে তার মিজানের পাল্লা, তার নেকির পাল্লাটা ওজন দেওয়া হবে। তারপরে দেখা যাচ্ছে ফুলসিরাত আছে, তারপর তার আমল অনুপাতে জান্নাত অথবা জাহান্নাম হবে। এই যে বিষয়গুলো রয়েছে সব কিছু কিন্তু পরকালে, এগুলো সবগুলোর উপরে ঈমান আনয়ন করতে হবে। সবগুলোর উপরে কি করতে হবে?
ঈমান আনতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর পরকাল অত্যন্ত জটিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন কারীমের অসংখ্য আয়াতে বলেছেন যে আউমি আফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, স্ত্রীর সন্তান সন্ততি থেকে পলায়ন করবে, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে স্ত্রীর সন্তান পালন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, অনেক পরিস্থিতি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5727 নম্বর হাদিস সহিহ বুখারীর ভিতরে যেটা বলেছেন যে মানুষের পরনে কাপড় থাকবে না, জুতা স্যান্ডেল থাকবে না, খতনা দেওয়া থাকবে না, সূর্যকে মানুষের মাথার 1 মাইল ব্যবধানে নিয়ে আসা হবে, তখন সূর্যের তলে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। তাহলে পরকাল অনেক জটিল, অনেক কঠিন। তাহলে এই কঠিন পরিস্থিতিতে আপনাকে আমাকে রেহাই পেতে হলে দুনিয়াবী জীবনে আমরা যে কর্ম করব, প্রত্যেকটি কর্ম আমরা যেন ভালো কর্ম করতে পারি। আমি খারাপ কর্ম যখনই করতে যাব মনের ভিতরে নিয়ে আসবেন আমাকে তো পরকালে জবাবদিহিতা করতে হবে, আমাকে তো দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করলে কিয়ামতের মাঠে আমার জবাবদিহি করতে হবে। এই সেন্স যখন আপনার ভিতরে থাকবে তখন দায়িত্বে আপনার আর অবহেলা হবে না। তাহলে বললাম ভাইজান, যারা মসজিদের দায়িত্ব পালন করবে, মসজিদ পরিচালনা করবে, তাদের 2 নম্বর গুণাবলী আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। নাম্বার 3 ওয়া আকামাস সালাহ, যারা মসজিদ পরিচালনা করবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আকামাস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে। সালাত প্রতিষ্ঠা বলতে আপনি কি বুঝলেন? সালাত প্রতিষ্ঠা কি একাকী হবে? একাকী সালাত প্রতিষ্ঠা হয় না। আল্লাহ কি বলেছেন কোরআনের অনেক আয়াতে বলেছেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথেই রুকু করো। অর্থাৎ মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করো। এখন আমি রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারী তো একা হয় না, রুকুকারীদের সাথে রুকু করতে বলা হয়েছে, মানে মুসল্লিদের সাথে একসাথে জামাতে সালাত আদায় করো। কথা বুঝতে পেরেছেন? ঠিক তদ্রূপ ওয়া আকামাস সালাহ, আল্লাহ যেটা বললেন সালাত প্রতিষ্ঠা করো, এর অর্থ হচ্ছে নিজে সালাত আদায় করতে হবে এবং সমাজের বুকে যারা সালাত আদায় করে না তাদেরকে সালাতের দাওয়াত দিতে হবে। এটা মসজিদ কমিটির দায়িত্ব। কাদের দায়িত্ব ভাই? কাদের দায়িত্ব? আবার জোরে বলেন, কাদের দায়িত্ব? আপনি কি কোনোদিন দাওয়াত দিয়েছেন? দাওয়াত কি দিতে পেরেছেন কোনোদিন? আপনার পরিবারের ভিতরে কি আপনি দাওয়াত দিতে পেরেছেন? আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার সন্তান সালাত আদায় করে না, যুব সমাজ আজকে মসজিদমুখী নেই, যুব সমাজ আজকে বিভিন্ন মাদকতার সাথে সম্পৃক্ত। আপনার সন্তান কার সাথে ঘুরে, কার সাথে মিশে, কোথায় যায়, কোথায় রাত কাটায়, এই বিষয়গুলো পিতা হিসাবে, মা হিসাবে আপনি কি কোনোদিন এই বিষয়গুলো অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছেন? খোঁজ নিতে পেরেছেন আপনি? আজকে যুব সমাজ আজকে অত গহ্বরে আজকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। যুব সমাজে দেখাই একটু একটু ছোট ছোট সোনামণিরা আজকের বিড়ি খাই, আজকের গাঞ্জা খাই, হেরোইন খাই, ফেনসিডিল খাই। এ সকল পাপাচারের সাথে আপনার আমার সন্তান আজকে জড়িয়ে পড়ছে। তাহলে নিজের সালাত আদায় করতে হবে। সমাজের বুকে যারা সালাত আদায় করে না তাদেরকেও সালাতের জন্য দাওয়াত আপনাকে দিতে হবে। আপনি তো দিতে পারেন, কমিটিরা মিলে 2 জন 5 জন 10 জন মিলে, সদস্যরা মিলে সবাই মিলে একদিন চলেন, আমি সহ আপনারা যাই, যারা সালাত আদায় করে না, যারা মসজিদে আসে না তাদের বাড়িতে কোনো দাওয়াত আমরা দেই। তা আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন, এটা আপনার দায়িত্ব। ওয়া আকামাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করবে, নিজের সালাত পড়বে, অন্যদেরকে দাওয়াত দিবে, তারাই আমার মসজিদ পরিচালনা করবে। না হলে মসজিদ পরিচালনা করার কোনো অধিকার তার নাই। আল্লাহ বলেছেন, এটা আমার কথা নেই। আমার পরে রাগ করে কোনো লাভ নেই। কথা বুঝেন নাই? আপনার রাগ করে কি কোনো লাভ হবে? যারা বেনামাজি, অনেক তো সমাজে দেখা যায় অনেক মসজিদ কমিটি সালাতে আদায় করে না, সে আর মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি হয়ে বসে রয়েছে। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই। অথচ আল্লাহ বলছেন যারা মসজিদ কমিটিতে আসবে তাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। তাহলে রাগ যদি করতে হয় তাহলে রাগ করতে হবে কার উপর? রাগ যদি করতে হয় রাগ করতে হবে কার উপর? আল্লাহর উপর। তা আল্লাহর উপরকে রাগ করা যাবে? রাগ করলে ঈমান থাকবে ভাই? রাগ করলে ঈমান থাকবে? থাকবে না। তাহলে নিজের সালাত আদায় করতে হবে ভাই। যারা সালাত আদায় করছে না সমাজে, আমরা তাদেরকেও সালাতের জন্য আহ্বান করব, দাওয়াত দিব।
আর তারাই শুধুমাত্র মসজিদ পরিচালনা করার কাজে আসতে পারবে, দায়িত্বে আসতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দেখুন, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, পৃথিবীর বুকে যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত, নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সিলসিলা সহিহ গ্রন্থের 598 নম্বর হাদিসের ভিতরে তিনি স্পষ্ট বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। বিচারের কাঠগড়ায় কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া ফরজ সালাত যদি টিকে যায় তাহলে তার সমস্ত আমল টিকে যাবে। সালাত যদি না টিকে যায় তাহলে সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। তাহলে আপনার সালাত নেই, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে টিকবে না। সালাত আছে, সব আমল আপনার টিকে যাবে। সালাত নেই, সমস্ত সৎ আমল আমার বাতিল হয়ে যাবে, কেটে যাবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। দেখুন, 2 রাকাত সালাত, শুধুমাত্র 2 রাকাত। কয় রাকাত? শুধুমাত্র 2 রাকাত সালাতের মর্যাদা কত দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম 533 নম্বর হাদিসের ভিতরে আপনি দেখতে পারেন, রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফাআহসানু উজুআ সুম্মা ইউসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি উত্তমরূপে উযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এবং মনে প্রাণে ভয় ভীতির সাথে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দেয়। সুবহানাল্লাহ। কয় রাকাত সালাত ভাই? 2 রাকাত। আরো 2 রাকাত সালাতের কথা একটু বলি, দেখেন মর্যাদার কথা। এমন একটা সালাত আছে যে সালাত আদায় করলে আপনি কোনো অভাব অনটনে আছেন, বিপদে আপদে আছেন, বালা মুসিবতে আছেন, কোনো সমস্যাজনিত আছেন, রোগে আক্রান্ত আছেন বা ঋণগ্রস্ত আছেন, মানে এভরিথিং যাবতীয় আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে আপনি সংগঠিত আছেন। আপনি যদি শুধুমাত্র 2 রাকাত সালাত আপনি আদায় করতে পারেন, কথা বুঝতে পেরেছেন? 2 রাকাত সালাত, সেই সালাতের নাম হবে সালাতুল হাজাত। সালাতের নাম কি? সালাতুল হাজাত। সকলে বলেন সালাতুল হাজাত। এটা হচ্ছে আরবি শব্দ। হাজাত শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। হাজাত শব্দের অর্থ কি? প্রয়োজন। তো আপনার কিছু প্রয়োজন, তখন আপনার কি করতে হবে? উত্তমভাবে উজু করে 2 রাকাত সালাত আদায় করে, বিশেষ কোনো পদ্ধতি নেই, স্বাভাবিক 2 রাকাত সালাত আদায় করলে, উত্তম উজু করে 2 রাকাত সালাত আদায় করে এবার আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই সমস্যায় আছি, এই সমস্যা আছি, আমার এই সমস্যাগুলো দূর করে দেন। আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য সালাতুল হাজাত আমি আদায় করেছি। এভাবে আপনি দোয়া করে বলেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সালাতুল হাজত তার সমস্যাজনিত কারণে সমস্যা দূর করার জন্য আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যাগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সমস্যায় পড়তেন তখন তিনি উত্তম উজু করে 2 রাকাত সালাত আদায় করতেন, সালাতুল হাজত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে তিনি তার সমস্যার কথাগুলো বলতেন। কাজেই আমরা এই সালাতুল হাজত আমরা আদায় করার চেষ্টা করি। যেহেতু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ বিশ্বাসগণ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি মহান রব আমার নিকটে সাহায্য প্রার্থনা করো। তাহলে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া প্রার্থনাকে কি করে নাই ভাই? কবুল করে নাই। তাহলে আমরা অবশ্যই সালাতের ব্যাপারে যত্নশীল হব ইনশাআল্লাহ। বিশেষ করে মসজিদের যারা দায়িত্বশীল আছেন আপনাদের উদাত্ত হওয়া জানাবো, নিজে সালাত আদায় করবেন। সমাজে আপনার আন্ডারে যে সকল মুসল্লি আছে, হ্যাঁ, সমাজের আওতাভুক্ত যারা আছে, যারা সালাত আদায় করে না, তাদেরকে আপনারা সালাতের জন্য দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের 4 নম্বর গুণের কথা আল্লাহ বললেন, ওয়া আতাজ যাকাত, যারা নিয়মিত হবে যাকাত প্রদান করবে, যারা নিয়মিত হবে যাকাত দিবে। কমিটির মধ্যে যদি কেউ বিত্তশীল থাকে, অর্থশীল থাকে, সেই অর্থশীল ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে হিসাব করে সে প্রত্যেক বছর তার জাকাতের অংশ সে বের করে দিবে। তাহলে শুধুমাত্র রমাজান মাসে সে ফরজ জাকাত দিবে বিষয়টা এমন নয়, বরং ফরজ জাকাতের পাশাপাশি আপনাকে সামর্থ্য অনুপাতে মসজিদে কোনো কিছুর প্রয়োজন, মসজিদ নির্মাণ চলছে, সেখানে কিছু প্রয়োজন, ইটের প্রয়োজন, খোয়ার প্রয়োজন, রডের প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন, আপনি সামর্থ্য অনুপাতে সেই জায়গায় আপনার দান সাদাকা করা আপনার উচিত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট 533 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে বলেছেন মসজিদ নির্মাণের গুরুত্ব সম্পর্কে, মান বানা লিল্লাহি মসজিদান, কোনো ব্যক্তি যদি মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
একটা মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, একটা বাড়ি আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর একটা ঘর নির্মাণ করে, মসজিদ, সামর্থ্য আছে একটা মসজিদ আমি নির্মাণ করে দেন, সামর্থ্য কম আছে, আমরা মনে করেন অভাবী মানুষ, আমাদের দায়বদ্ধতা আছে, আছে না? অভাবী মানুষ, দায়বদ্ধতা আছে, কিন্তু আল্লাহর কি অভাব আছে ভাই? কথা বলে, আল্লাহর কি অভাব আছে? আল্লাহর কি দায়বদ্ধতা আছে? না। তাহলে আপনার সামর্থ্য আছে 5,000 টাকা দেওয়ার, 5,000 টাকা আপনি দিয়ে সহযোগিতা করেন। আপনি 100 ইট কুড়াই করে দেওয়ার সামর্থ্য আছে, 100 ইট কুড়াই করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী আপনি মসজিদের এই দিনের কাজে সহযোগিতা করলেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, একটা অট্টালিকা বাড়ি আল্লাহ নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করতে হবে, সমাজে দুস্থ গরিব ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, বেশি বেশি দান সাদকা করতে হবে, এটা করার চেষ্টা করবেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অসংখ্য হাদিস বলেছেন, যেটা আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা এখানে একটু বলতে চাচ্ছিলাম যে দান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, পাওয়ারফুল ইবাদত, কিয়ামতের মাঠে এটা আপনার আমার জন্য বুরহান, সাদাকাতুল বুরহান, সাদাকাতুল বুরহান, সাদাকাতুল বুরহান। রাসূল বলছেন সাদাকা হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে দলিল। কিয়ামতের মাঠে দান আপনার দলিল হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5153 নম্বর হাদিস বুখারীর ভিতরে পেয়ে যাবেন। রাসূল বলছেন, আমি আমার নেক বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর উপকরণ রেখেছি যা তার কান কোনোদিন শ্রবণ করেনি, চক্ষু কোনোদিন দেখিনি, অন্তর কোনোদিন ধারণাও করতে পারিনি। জান্নাত এত সুন্দর উপকরণ আল্লাহ রেখে দিয়েছেন, যদি বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে বাইহাকে 3090 নম্বর হাদিস রাসূল বলছেন, 4 শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাতে একটা প্রাসাদ আছে, অট্টালিকা আছে, বাড়ি আছে, যে বাড়ির ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায় এত স্বচ্ছ, এত পরিষ্কার। সেই জান্নাত আল্লাহ 4 শ্রেণীর ব্যক্তিদের জন্য রেখেছেন। তার ভিতরে 1 নম্বর শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারাই যখন তারা কথা বলে, মার্জিত ভাষায় কথা বলে, নরম ভাষায় কথা বলে। 2, যারা নিয়মিত হবে সিয়াম পালন করে। নাম্বার 3, যারা মানুষদেরকে খেতে দেয়, বেশি বেশি দান সাদাকা করে, আল্লাহর পথে ব্যয় করে। নাম্বার 4, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে ঘুম থেকে জাগ্রত হয়ে রাত 2টা-3টার দিকে উঠে উত্তমের উজু করে তাহাজ্জুদে সালাত আদায় করতে পারে। এই 4 শ্রেণীর ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাসাদ নির্মাণ করেছেন, যে প্রাসাদের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল বিষয়ের উপর আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বললাম 4 নম্বর বৈশিষ্ট্য থাকবে মসজিদে দায়িত্বশীল, তাদের কি করতে হবে? সামর্থ্য থাকলে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিবে, এবং শুধু যাকাত নয়, বেশি বেশি নফল দান সাদকাও করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন শেষ পয়েন্টে যেটা বললেন যে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদে দায়িত্বশীল হবে, কমিটিতে আসবে, তারা শুধুমাত্র একমাত্র আমি মহান রব, আমি ছাড়া আর কাউকে তারা ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। মসজিদ কমিটিতে যারা দায়িত্ব পালন করবে, একটা বিষয় মনে রাখবেন, বিষয় আপনারা খেয়ালও করেছেন, যারা মসজিদে দায়িত্বশীল, যখন আপনি মসজিদের কোনো কাজ করতে যাবেন, ভিতরের কাজ, বাহিরের কাজ, তখন দেখবেন বিভিন্নভাবে মানুষ কিন্তু সমালোচনা করবে, করে কি না? সমালোচনা কিন্তু করবেই। একটা গ্রুপের এটা উদ্দেশ্য হচ্ছে সমালোচনা করা, সে ভালো কাজ করলেও সমালোচনা করবে, খারাপ কাজ করলেও সমালোচনা, এ হচ্ছে তার ভালো কাজ তার পছন্দ না। তো এক শ্রেণীর ব্যক্তি আছে সর্বদা তারা মানে কি ভালো কাজ করলেও মসজিদ কমিটি সর্বদা দুর্নাম করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এরকম নানা রকমের মানুষ আমাদের সমাজে আছে। ভালো কোনো আলেম নিয়োগ দেবে মসজিদ কমিটিরা, এটা নিয়েও সমালোচনা। ভালো একজন মসজিদ নিয়োগ দিবে, এটা নিয়েও সমালোচনা। তাহলে মসজিদ কমিটির মনে রাখতে হবে যে এই সকল সমালোচনাকে মাথায় নেওয়া যাবে না, কানে নেওয়া যাবে না। এই সকল সমালোচনাকে কানে না নিয়ে, মানুষকে ভয় না পেয়ে, একমাত্র মহান রব আল্লাহকে শুধুমাত্র ভয় করে আপনার দায়িত্বগুলো আপনি পালন করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে পরকালে জান্নাতুল ফেরদৌস আপনাদের অবতরিত থাকবে ইনশাআল্লাহ, কোনো ভয় নেই। দায়িত্ব পালন করবেন বুক ফুলিয়ে। যদি দায়িত্বে যদি পালন করতে গিয়ে ভয় পান, তাহলে আপনার উচিত হচ্ছে দায়িত্ব ছেড়ে দেওয়া। দায়িত্ব কি করা? ছেড়ে দেওয়া। দায়িত্ব আপনার পালন করার দরকার নেই।
দায়িত্ব পালন করতে অবহেলা, আপনার যদি ভয় লাগে তাহলে কেন এই দায়িত্ব আপনি নিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আমার ঘর তারাই পরিচালনা করবে, দায়িত্ব আসবে যারা আমি মহানব, আমি ছাড়া আর কাউকে ভয় করে না। এখানে মসজিদ কমিটিকে উদ্দেশ্য করে একটা কথা, মসজিদ কমিটির কোন সদস্য ইমামকে নিয়ে এই মন্তব্য করতে পারবে না, ইমামকে উদ্দেশ্য করে এ কথা বলতে পারবে না ইমাম সাহেব এই বিষয়ের উপর আলোচনা করেন না, এই বিষয়ের উপর আলোচনা করার দরকার নেই, সমাজের বিরুদ্ধে চলে যাবে, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে, এই বিষয়ের উপর আলোচনা করার দরকার নেই, এই বিষয়ের উপর আপনি আলোচনা করেন। ইমামকে আপনি এভাবে করে কথা বলে দেওয়ার, কথা বলতে হবে এই কথা, এটা বলবেন ওটা বলবেন না, এটা বলে ইখতিয়ার আপনাকে কে দিয়েছে? যিনি ইমাম থাকবেন বুক ফুলিয়ে হক কথা মেম্বার থেকে তিনি প্রচার করবেন। আপনি কমিটি হিসেবে আছেন, আপনার দায়িত্ব হচ্ছে ইমামকে সহযোগিতা করা, হক কথা বলতে সহযোগিতা করা, এটা আপনার দায়িত্ব। আপনি কেন বাধা দিবেন? রাষ্ট্র কোথায় গেল, সমাজ কোথায় গেল, এটা তো আমার দেখার বিষয় না। হক কথা প্রচার করতেই হবে, এটা ইমাম হিসাবে এটা আপনার দায়িত্ব, এটা আমার চাকরি নয়, এটা আমার দায়িত্ব। দায়িত্বের সঙ্গে কালকে আমাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখার চেষ্টা করতে হবে, আজকের সমাজ ব্যবস্থাপনায় অসংখ্য হারাম কাজ, খারাপ কাজ আমাদের চোখের সামনে চলছে, চলছে। আমরা একজনও আজকের আমরা এটা বাধা দেই না, আমরা মুখ ফুটে বলি না, আমরা বাধা প্রদান করি না। অথচ আল্লাহ বলছেন তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের তোমরা নিষেধ করবে। আল্লাহ বলেছেন। আজকের সমাজে কিরাম বোর্ড কেন থাকবে? দোকানে কেন কিরাম বোর্ড থাকবে? আপনারা কমিটিরা কি করেন? আপনারা কিরাম বোর্ড উঠে দেন না কেন? আপনারা এখনো টিভি সিনেমা চাই দোকানে কেন থাকবে? আপনারা কি করেন? এটাকে আপনাদের দায়িত্ব নয়? এটা আপনাদের দায়িত্ব। হকের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটা আপনার দায়িত্ব। আপনি কেন বলেন না? সমাজে অহরহ মাদক দ্রব্য বিক্রয় হচ্ছে, নেশা বিক্রয় হচ্ছে, একদিনে আপনি মুখ ফুটে কেন কথা বলেন না? আপনি বলছেন আমি একা পারবো না। আপনি একা না পারেন, মসজিদের সেক্রেটারিকে নেন, মসজিদের মোতাওয়াল্লিকে সাথে নেন, মসজিদের যারা সদস্য আছে সবাইকে নিয়ে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। যদি না পারেন মসজিদের দায়িত্ব আপনাকে ছেড়ে দিতে হবে, দায়িত্ব আপনি ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ বলছেন কাউকে যারা মসজিদের দায়িত্ব পালন করবে তারা কাউকে ভয় পায় না, শুধু ভয় পায় একমাত্র আমি মহান রব আল্লাহকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, কথা বলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা মসজিদ কমিটিতে কারা আসবে, কারা দায়িত্ব পালন করবে, তাদের 5টি গুণের কথা আল্লাহ বলে দিলেন। এটাকে আমি বললাম, আমি আরিফুল ইসলাম, এটাকে আমার কথা। কথা বলে এটাকে আমার কথা, এটা কার কথা? জোরে বলে এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন কয়টি গুণের কথা বললেন? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা গুণের কথা আল্লাহ বলে দিলেন। মসজিদে দায়িত্বশীল যারা হবে, 1 নম্বর মনে আছে কিনা? 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। কি করবে? ঈমান আনবে। যারা মুত্তাকি তারাই মসজিদে দায়িত্বশীল হবে। নাম্বার 2 কি বলেছিলাম? আখিরাত দিবসের প্রতি কি করা? বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, নিজে সালাত পড়বে, সমাজে যারা সালাত পড়ে না তাদেরকে সালাতের দাওয়াত দিবে। নাম্বার 4 সামর্থ্য থাকলে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করবে। নাম্বার 5 একমাত্র মহান রব আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করবে না। যদি এইভাবে যদি আমাদের কমিটিরা যদি দায়িত্ব পালন করতে পারে, এই সমাজটা ইসলামী সমাজ হবে। এই সমাজটা ঘুরে ধরা সমাজকে ভেঙে চৌচির করে রাসূলের সে রেখে যাওয়া সোনালী যুগ ফিরে আনা আবার সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদ কমিটিদেরকে সঠিকভাবে দায়িত্বগুলো পালন করা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম মসজিদ সংক্রান্ত মুসল্লি মূলত 3 প্রকার। কয় প্রকার ভাই? ধরে বলেন কয় প্রকার? 3 প্রকার। এক শ্রেণী মুসল্লি আমরা বললাম মসজিদের যারা মূল দায়িত্বে থাকে, সেন্ট্রাল দায়িত্বে থাকারা, তারা হচ্ছে মসজিদ কমিটি। তাদের দায়িত্বগুলো কি এটা আমরা বললাম। আচ্ছা, এরপর 2 নম্বর মসজিদ সংক্রান্ত কিছু মুসল্লি আমরা পাই, সেটা হচ্ছে কারা জানেন? মসজিদে যে ইমাম থাকেন, খতিব থাকেন, মুয়াজ্জিন থাকেন, হ্যাঁ, খাদেম থাকেন, এটা একটা গ্রুপ, এটা একটা মুসল্লির একটা সংখ্যা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন ইমামের দায়িত্ব কি হবে? ইমামের দায়িত্ব কি?
ইমামের দায়িত্ব কি শুধু মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ খেয়ে বেড়া? কথা বলেন। ইমামের দায়িত্ব কি শুধু মানুষের বাড়িতে কুলখানি খাওয়া, 40 খাওয়া? হ্যাঁ, না মানুষের বাড়িতে মানুষ মারা গেল তার পিতাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া, এটা কি ইমামের দায়িত্ব? ইমামের দায়িত্ব হচ্ছে ইমাম এই মেম্বারে দাঁড়িয়ে যে কথা বলছে এটাকে সে চাকরি মনে করবে না, এটাকে সে কি মনে করবে? দায়িত্ব মনে করবে। কত বুঝতে পেরেছেন? কি মনে করবে? এটাকে দায়িত্ব মনে করবে। যতক্ষণ পর্যন্ত ইমাম এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে এবং সে এটাকে যদি সে চাকরি মনে করে, দায়িত্ব মনে না করে, তাহলে ইমামের দ্বারা সমাজ কখনো উপকৃত হবে না, মানুষের 4 পয়সা কোনো উপকার হবে না। সমাজে ইমাম খুতবায় দাঁড়িয়েছে, 7 দিন পরে একটা জুম্মা আসে না? 7 দিন পরে একটা জুম্মা আসে। আপনি 7 দিন পরে একটা বিষয়ের উপরে আলোচনা করবেন, আর আপনার আলোচনার ভিতরে যদি তথ্যবল কিছু না থাকে, দলিল ভিত্তিক কথা না থাকে, কোরআন হাদিসের কথাই যদি না থাকে, আপনি যে কথা বলছেন যুবকদের মাথার উপর দিয়ে সব চলে যায়, সব মাথার উপর দিয়ে চলে যায়। কি বলেন? আপনি তো বুঝেন না, জনগণও বুঝে না। তাহলে এমন যদি খতিব হয়, এমন যদি ইমাম হয়, তাহলে ইমামের দিয়ে সমাজের কোনো উপকার হবে? আজকের অধিকাংশ ইমাম আজকের দেখা যাচ্ছে অযোগ্য, অধিকাংশ মসজিদের ইমামই অযোগ্য। হাদিসের একটা ইবারত বলতে বলে ইবারত বলতে পারবে না। আমি ভাত খাই টেলিভিশন করতে বলে আরবি ইবারত বলতে পারে না। অথচ ইমাম নিযুক্ত করার ক্ষেত্রে অবশ্যই তাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত ছিল মসজিদ কমিটির, যে যোগ্য একজন ইমামকে নিযুক্ত করা, তাহলেই তার মাধ্যমে কিছু না কিছু আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। আমল করিবে না করি সেটা পরের ব্যাপার, আমল করা না করার ব্যাপার, কিন্তু ভালো কিছু কথা তো শোনা যাবে নাকি? আর কোন কথায় আল্লাহ কাকে হিদায়াত দিয়ে দেবে আমরা কি বলতে পারি? ভাই বলেন, বলতে পারি? আমরা বলতে পারি না। তাহলে যোগ্য ইমাম নিযুক্ত করাও কিন্তু ইমাম এই মসজিদের যারা কমিটি থাকবে তাদের কিন্তু দায়িত্ব। ভাই কথা বুঝতে পেরেছেন? তাদের দায়িত্ব, কিন্তু আমরা এই দায়িত্ব অবহেলা করি। ইমামরা আজকের মসজিদের গোলাম হয়ে যায়, আজকের চাটুকারিতা করে। আজকে অনেক ইমাম রয়েছে পেট পূজারি, স্বার্থের জন্য সে চাকরি মনে করে, বিধায় সে হক কথা এই মেম্বারে দাঁড়িয়ে সে বলতে পারে না। সে মনে করে আমি হক কথা বলি আমার চাকরি আর থাকবে না, আমার চাকরি থাকবে না, এটা মনে করে। এই জন্য অধিকাংশ মসজিদে আজকের এই মসজিদের দায়িত্বকে সে নিজের দায়িত্ব মনে না করে চাকরি মনে করে। এজন্য এই ইমামের দ্বারা সমাজের কোনো উপকার হয় না। অথচ মনে রাখতে হবে মুসলিম সমাজে ইমামরা হচ্ছে কর্ণধার, ইমামরা হচ্ছে কর্ণধার। ইমামদের মর্যাদা সবচেয়ে বেশি, ইমামদের মর্যাদা সবচেয়ে বেশি। এরাই হচ্ছে সমাজ সংস্কারের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। তাহলে ইমাম যদি তার দায়িত্ব অবহেলা করে, মুয়াজ্জিন যদি তার দায়িত্ব অবহেলা করে, খাদেম যদি অবহেলা করে, খতিব যদি মসজিদের দায়িত্ব অবহেলা করে, তাহলে এর জন্য কাল কিয়ামতের মাঠে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমকে অবশ্যই জবাবদিহিতায় আসতে হবে। এরপরে 3 নম্বর মসজিদ সংক্রান্ত মুসল্লি আমরা পাই আওয়াম। এই আপনারা যারা আছেন সাধারণ, আমরা সবাই মুসল্লি। এবার আমাদের দায়িত্ব কি? আমরা যারা মুসল্লি আছি, এবার আমাদের দায়িত্ব কি হবে? আমাদের দায়িত্ব মূলত 3টা। কয়টা ভাই? আমরা যারা মুসল্লি আছি ভালো করে শোনেন। শুধু মনে করেন মসজিদের সভাপতি, কেশিয়ার, কমিটিকার বললেন, আমাদের কিছু বললেন না। এবার ভালো করে শোনেন, এবার আপনাদের দায়িত্ব কি হবে? আপনাদের দায়িত্ব 3টা। যারা মুসল্লি আছে দায়িত্ব কয়টা? জোরে বলেন, দায়িত্ব কয়টা? 3টা দায়িত্ব পালন করবেন। 1 নম্বর, মসজিদে যখনই আজান হবে, আজান দেওয়ার সাথে সাথেই যাবতীয় কাজ ফেলে রেখে আল্লাহর ঘরে এসে আপনাকে হাজিরা দিতে হবে, সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে আপনার হক। কথা বোঝেন নাই? এটা আপনার দায়িত্ব। দায়িত্ব অবহেলা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগোলায় জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করছে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তখন তারা প্রথম উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, তাই আজকে আমরা জাহান্নামী। তাহলে মসজিদে যখনই আজান হবে আপনার দায়িত্ব কি মুসল্লি হিসাবে? মসজিদে এসে সালাত আদায় করা, মসজিদে এসে হক আদায় করা, এটা 1 নম্বর দায়িত্ব। নাম্বার 2 হচ্ছে মসজিদের যাবতীয় প্রয়োজন, মসজিদের ভালো করে শোনেন, মসজিদের যাবতীয় প্রয়োজন আপনার নিজের প্রয়োজন মনে করতে হবে। কথা বুঝেন মনে হয়? মসজিদের যত প্রয়োজন আছে, মনে করেন মসজিদে একটা ফ্যানের প্রয়োজন, মসজিদে একটা বাল্বের প্রয়োজন, বা একটা কল নষ্ট হয়ে গেছে কলের প্রয়োজন, ছোট ছোট অনেক বিষয় থাকে প্রয়োজন। এখন মসজিদে এসে দেখছেন ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এখন এটাকে আপনার নিজের প্রয়োজন মনে করতে হবে। কীভাবে? আপনার বাড়িতে যদি ফ্যানটা নষ্ট হয়ে যায়, আপনি একদিনও কি দেরি করেন? কথা বলেন, আপনি ঠিক করতে কি দেরি করেন? আর মিস্ত্রি এসে ঠিক করেন না? তাহলে আপনার দায়িত্ব হচ্ছে মসজিদের ফ্যান নষ্ট হয়েছে, নিজ দায়িত্বে, এটা কমিটির বলার দরকার নেই, আপনি নিজ দায়িত্বে একটা মিস্ত্রি নিয়ে এসে আপনি ঠিক করে দেন।
একটা ফ্যানের প্রয়োজন, একটা ফ্যান সামর্থ্য থাকলে একটা ফ্যান ক্রয় করে দেন। একটা বাল্বের প্রয়োজন, বাল্ব নষ্ট হয়ে গেছে, আপনার নিজে প্রয়োজন মনে করে আপনি বাল্ব এনে দেন। এগুলো মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। আরটা হচ্ছে মসজিদের সাথে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে তার সাথেও আপনাকে সম্পর্ক থাকতে হবে, প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। যেমন মসজিদের যিনি ইমাম থাকেন, মসজিদের যিনি খতিব থাকেন, মসজিদের যিনি মুয়াজ্জিন থাকেন, তারা কিভাবে চলাফেরা করছে, কি খাওয়া দাওয়া করছে, তাদের অবস্থাটা কি, এই বিষয়গুলো খোঁজখবর নেওয়া, এটা মুসল্লি হিসেবে এটা আপনাদের দায়িত্ব। কথা বোঝেন নাই? এটা কাদের দায়িত্ব? মুসল্লিদের দায়িত্ব। তাহলে মসজিদ যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করাচ্ছেন, পরকালে জিম্মাদারি হয়ে তিনি সালাত আদায় করাচ্ছেন, তাহলে তার ব্যাপারে আপনাদের তো খোঁজ খবর নেওয়া জরুরি। জরুরি কি না? জরুরি না? তাহলে মসজিদে ইমাম থাকবেন, খতিব থাকবেন, তিনি কেমন আছে, কি অবস্থায় আছে, পরিবার কেমন চলছে, এই বিষয়গুলো আপনাদের খোঁজ খবর রাখা মুসল্লি হিসাবে এটা আপনাদের দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই 3টা বিষয় আমরা যারা সাধারণ মুসল্লি আছি এটা আমাদের দায়িত্ব, এই পালনগুলো আমাদের করতে হবে। আল্লাহ আমাদের তাওফীক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা সংক্ষিপ্তভাবে আজকের দিনই জুমায় মসজিদ কমিটিতে কারা দায়িত্ব পালন করবে, তাদের দায়িত্বগুলো কি, এবং যারা ইমাম মুয়াজ্জিন থাকবে তাদের দায়িত্ব কি, এবং যারা আমরা সাধারণ মুসল্লি আছে আমাদের দায়িত্ব কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্ব আমাদের যার যার যে দায়িত্ব, এই দায়িত্বগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, প্রতিহিত করার, কথা বলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন।